একটা মানুষ যদি দেখতে অবিকল পুতুলের মতো হয় তাকে আর কি সাজাবো বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্রাইডের ওভারঅল মেকআপ লুকটা এভারলি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেই করব এবং আমি এই প্রোডাক্টসগুলো পারচেস করেছি জেলাক্সিয়া বিডি পেজ থেকে। আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা সবাই ভিজিট করতে পারবেন। ফার্স্টে আমি এভারলি ব্র্যান্ডের একটা প্রাইমার ইউজ করেছি আর স্কিনটাকে অবশ্যই প্রেপ করে নিতে হবে, বিকজ হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার ব্রাইডের ফেসে হচ্ছে পিম্পল স্পট আছে, প্লাস মেকআপ করার আগে তো স্কিন প্রিপারেশন খুবই ইম্পর্টেন্ট। আমার এই ব্রাইড যখন মেকআপ করতে বসছে তখন আমাকে প্রথমে বলছে, আপু প্লিজ আমাকে একটা পাকিস্তানি লুক দিবেন, বিকজ আমার না অনেক ইচ্ছা পাকিস্তানি একটা লুক ক্রিয়েট করার। আমি জানি না আপনাদের ওকে ক্যামেরাতে কেমন লাগছে, বাট ট্রাস্ট মি গাইজ, শি ইজ সো বিউটিফুল ইন রিয়েল, মানে সামনে অনেক সুন্দর। তারপর আমি এভারলি ব্র্যান্ডের এই সফট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম, বিকজ এটা খুবই ভালো, এটা কিন্তু এক্সট্রা কোনো প্রোডাক্ট সোক করবে না। দেন একটা সেটিং স্প্রে ইউজ করেছি, বিকজ মেকআপকে ব্লেন্ড করার আগে অবশ্যই সেটিং স্প্রে ইউজ করা উচিত, সো দ্যাট মেকআপটা লং লাস্ট করে। আজকে আমি এভারলি ব্র্যান্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করব এন্ড এই ডুরালাইনটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে একটু লিকুইড করে নিব, বিকজ ফাউন্ডেশনটা একটু ম্যাট হয়ে থাকে। সো আপনারা এটা ইউজ করতে পারেন, এটা কিন্তু চাইলে আইলাইনার, নেল পলিশ যে কোনো কিছুতেই হচ্ছে কি আপনারা এটাকে ইউজ করতে পারেন লিকুইড করার জন্য। আর আমি ইংলন্ডের ডুরালাইন ইউজ করেছি এন্ড এভারলি ব্র্যান্ডেরও ডুরালাইন ইউজ করেছি। ট্রাস্ট মি গাইস, আমার কাছে এভারলিটাই বেস্ট। দেন আমি একটা কনসিলার ইউজ করছি যেটা কিনা এভারলি ব্র্যান্ডের, যদিও এটার হচ্ছে গিয়ে লিখাটা মুছে গেছে, এত পরিমাণ ইউজ হয়েছে আমার। ও হ্যাঁ, আপনাদেরকে বলতে তো ভুলেই গেলাম, জেলাক্সিয়া বিডি পেজে 11/11 সেল চলছে। এভারলি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টস এর উপর থাকবে হিউজ ডিসকাউন্ট এন্ড 2500 টাকার উপরে যদি শপিং করেন তাহলে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি। মানে এই নভেম্বরের 11 তারিখ যদি আপনারা যে কোনো পারচেস করেন তাহলে আপনারা হিউজ একটা ডিসকাউন্ট পাবেন। অ্যাপ্লাই করেছি এভারলি ব্র্যান্ডের এই লুজ পাউডারটা, যেটাকে হুদা বিউটি লুজ পাউডারের সাথে কম্পারিজন করা হয়। আমি কিন্তু জেলাক্সিয়া বিডি থেকে দুইটা শ্যাডো প্যালেটও অর্ডার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা কিনা শিমার প্যালেট এন্ড আরেকটা হচ্ছে গ্লিটার প্যালেট। সো শিমার প্যালেট থেকে আমি শিমার অ্যাপ্লাই করছি, ভালোই পিগমেন্টেড ছিল। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ইজিলি আপনারা ব্রাইড সেমি ব্রাইডাল লুক কমপ্লিট করতে পারবেন। এন্ড ইয়েস, এই গ্লিটার প্যালেটটা আমার কাছে খুব ভালো লাগছে, এখানে কিন্তু অনেক শেডের গ্লিটার আপনারা পাচ্ছেন। যদি কেউ এই প্রেস গ্লিটার গুলো ইউজ করতে না চান, আপনারা চাইলে এভারলি ব্র্যান্ডের এই লুজ গ্লিটার গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, একটা থেকে একটা জোস। ট্রাস্ট মি গাইস, আমার ম্যাক্সিমাম ব্রাইডকে এই গ্লিটার গুলোই অ্যাপ্লাই করা হয়। তারপর এদিকে আমার হাতে দেখতে পাচ্ছেন 3 রকমের কাজল, নুড, ব্ল্যাক, হোয়াইট। সো আমি যেটা করলাম, ওকে নুড কাজলটা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ফার্স্টে ভাবলাম যে ওকে হোয়াইট কাজল না দিয়ে একটু নুড কাজল ট্রাই করে দেখি, ভালোই লাগছিল মাশাআল্লাহ। আর এই কাজল গুলাও খুব স্মুথলি কিন্তু চোখের মানে ওয়াটার লাইনে বসে যাচ্ছিল। এদিকে আমার মেকআপ অলমোস্ট ডান। তারপর আমি ওকে যেটা করলাম, লিপসটাকে ড্র করে দিলাম এভারলি ব্র্যান্ডেরই একটা লিপ লাইনার দিয়ে। এন্ড ইয়েস, লাস্টলি যেটা করেছি, এভারলি ব্র্যান্ডের একটা আইল্যাশ পরিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছিল। এই যে এবার দেখেন ম্যাজিক, ওর হেয়ার স্টাইলটা এত পছন্দ হয়েছে আমার, ওর ফেসের সাথে একদম পারফেক্টলি স্যুট করছে, মানে মনে হচ্ছিল একটা ডল বসে আছে, তাই না? দেখেন তো, এই হেয়ার স্টাইলটা আমি নিজেই চয়েস করেছি, ইভেন আমি ফ্রন্টের দিকটা আমি নিজেই করে দিয়েছিলাম, বাট ওর হেয়ারে তখন কোনো স্প্রে করা হয়নি। আর সেদিন আমি এত ব্যস্ত ছিলাম, মানে মোট কথা বলতে গেলে এক দূরে এইদিকে যাবো, আরেক দূরে ওদিকে যাবো, আমার 3টা ব্রাইডাল লুক একসাথে কমপ্লিট করতে হচ্ছিল সেদিন। এই যে দেখতে পাচ্ছেন ওকে যে লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছে, এই হচ্ছে আমার স্টুডেন্ট, আমার A to Z ফুল পার্লার কোর্স করছে। এখন কিন্তু আমার অলরেডি 3 জন স্টুডেন্ট A to Z ফুল পার্লার কোর্স করছে একসাথেই। সো আপনারা যারা আমাদের কাছ থেকে A to Z ফুল পার্লার কোর্সটা করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের কাছে সিটটা বুক করে নিতে পারেন, এখন কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলছে। এছাড়া যারা কিনা আমাদের কাছ থেকে 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস করতে চান, আমাদের পেজে ইনবক্স করে স্লটটা বুক করে নিতে পারেন। এখানে একদমই হাতে ধরে পার্টি এন্ড ব্রাইডাল মেকআপটা শেখানো হবে, সাথে ওয়াটারপ্রুফ ব্রাইডাল মেকআপ কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা শিখিয়ে থাকি। সো ইয়েস, এদিকে আমার ডল এসে পড়েছে। আমার ডলকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি যদিও পেছনে দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টরা কাজ করছে, সো এই কারণে আসলে আমি খুব একটা ভালোভাবে ক্লিপ নিতে পারি নাই, বিকজ আমার আরো 2টা ব্রাইড বসেছিল। তারপরও আলহামদুলিল্লাহ তাড়াহুড়োয় যতটুকু নিতে পারছি। আমার তো ওকে খুবই সুন্দর লাগছে, বাট ও একটা নথ পরলে ওকে আরো বেশি কিউট লাগছে। আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এন্ড ইয়েস, আমি ট্রাই করি আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু লুক শেয়ার করতে। আমি আসলে ব্লেসড, আপনারা যে আমার মেকআপ লুকগুলো এত বেশি পছন্দ করেন, অনেক দূর থেকে আমার কাছে সাজতে আসেন। সো আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি, তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ইয়েস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারি, আরো ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি। কিউট ব্রাইডটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।